কুয়েতে এক ঝাঁক ড্রোন হামলা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অপারেশন থান্ডারবোল্টের ২৭তম ধাপে লক্ষ্যবস্তু করা হয়েছে কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি আহমেদ আল জাবের ও কৌশলগত মার্কিন ঘাঁটি আল সালেম। শুক্রবারের এ হামলার পর দেয়া এক বিবৃতিতে ইরান জানিয়েছে, কেশম দ্বীপে বেসামরিক স্থাপনায় হামলার জবাবে ঘাঁটি দুটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলায় মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আইআরজিসির। তবে বরাবরের মতো অহংকারী মার্কিন বাহিনীর মিথ্যাচার কমেনি। আমেরিকা ও তার মিত্ররা ক্ষয়ক্ষতি এবং হতাহতদের প্রকৃত তথ্য গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলেও দাবি করেছে ইরান। মার্কিন হামলার জবাবে দ্বিতীয় দফার এ যুদ্ধে তুলনামূলকভাবে উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, কেন এ দেশটিতেই এত হামলা চালাচ্ছে ইরান? তেহরান শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলকে সতর্ক করে আসছে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশের ঘাঁটি ব্যবহার করে মার্কিনিরা হামলা চালাতে না পারে। অথচ প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের বিষয়টি মাথায় না রেখেই মিত্র আমেরিকাকে সহায়তা করে আসছে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মতো দেশ। তবে বরাবরই এই বিষয়টি অস্বীকার করে আসছে উপসাগরীয় দেশগুলো। তেহরানের দাবি, সতর্কতার পরও কুয়েতের ঘাঁটি ব্যবহার করে ইরানে বেসামরিক মানুষের উপর চালানো হচ্ছে হামলা। তাই দেশটির মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা তেহরানের বৈধ লক্ষ্যবস্তু। তাই বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় দফার এ যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কুয়েত। এমনকি এ হামলায় বেড়েছে হতাহতের সংখ্যাও। বিশ্লেষকদের মতে, কুয়েতের স্থাপনায় কৌশলগত কারণে হামলা জোরদার করেছে আইআরজিসি। এমনকি এসব ঘাঁটি ব্যবহার করে ভবিষ্যতে ইরানে হামলা চালানো হতে পারে বলে এ সকল স্থাপনার সক্ষমতা দুর্বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চালানো হচ্ছে হামলা। সারা বিশ্বে মানবতার পাঠ পড়ানো আমেরিকাই করে যাচ্ছে একের পর এক যুদ্ধাপরাধ। যুদ্ধ আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা অবৈধ হলেও একাধিকবার ইরানের সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ওয়াশিংটন। সর্বশেষ কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বেসামরিক ভবন। এ হামলায় মার্কিনিরা হত্যা করেছে অন্তত ৩ জন বেসামরিক নাগরিককে। মার্কিন এ হামলার জবাবেই কুয়েতে নতুন করে চালানো হয় ড্রোন হামলা। তেহরান এ হামলাকে আন্তর্জাতিক মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। এছাড়া দেশটির পার্লামেন্ট স্পিকার ও আলোচনার প্রধান সমন্বয়ক বাগের গালিবাফ হুঁশিয়ার করে বলেন, বেসামরিক নাগরিকের রক্তের চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন অপরাধ করে নিজেদের হাত কলঙ্কিত করছে। কেশম দ্বীপে বেসামরিক বাড়িঘরের উপর সন্ত্রাসী হামলাটি মিনাব ও লামেরদে সংঘটিত অপরাধেরই ধারাবাহিকতা। আরো বলেন, আমেরিকানরা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে নিরীহ মানুষের রক্ত ঝরাতে অভ্যস্ত হয়ে গেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইসরায়েল ও আমেরিকাকে অভিযুক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান, মধ্যপ্রাচ্যে গণহত্যা, যুদ্ধাপরাধ, আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে প্রধান দায়ীপক্ষ হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করতে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।